হাঁপানি। হাঁপানি রোগ? এই যে পেট মানে পেট হাঁপায়? হুম। কতদিন থেকে? প্রায় 5-7 দিন থেকেই। 5-7 দিন থেকে হাঁপায়। খাওয়া দাওয়া কেমন করে? খায়। বাচ্চার বয়স কেমন? বাসায় আরো ছাগল আছে? আছে। কতগুলান? আছে আর 7টা আছে। নাক দিয়ে সর্দি আসে? সর্দি নাই। কিন্তু হাসি দেয়? হাসি দেয়? আছেও না। শোন, অবশ্যই যদি হাঁপানি থাকে মানে কি ছাগলের সর্দি কিন্তু আছে, একটু হলেও আছে। দেখুন এই যে ছাগলের সর্দি আছে এবং ছাগলের প্রচণ্ড জ্বর, মানে প্রায় দেখছেন থার্মোমিটারে প্রায় 106 ডিগ্রি জ্বর। হ্যাঁ, এইটা একটু নিচে রাখুন, আমরা এখন এইটা দেখবো। ওই যে হ্যারেস হ্যারেস করেছে না, ঘ্যারেস ঘ্যারেস করেছে না, মানে কি ছাগলের প্রচণ্ড সর্দি আছে। ঠিক আছে, তা সর্দি থাকলে আপনারা কি পিপিআর ভ্যাকসিন দিয়েছেন ছাগলকে? না রে। আপনার পিপিআর সম্পর্কে ধারণা আছে ছাগলের? হ্যাঁ, ছাগলের পিপিআর রোগ সম্পর্কে ধারণা আছে? ধারণ তো আছে যে সর্দি টর্দি আসলে পিপিআর হয়। তাইলে আপনাদের মনে রাখতে হবে ছাগলের একটা মাত্র রোগ হয়, মানে ভাইরাস ঘটিত রোগ, সেটা হচ্ছে পিপিআর রোগ। এটা ঠান্ডাকালে বেশি হয়, অনেক সময় বিভিন্ন কারণে আবার বিভিন্ন সময় ছড়াই পড়ে। হ্যাঁ, তাই এইটা হওয়ার না হলে মেইন কি কাজ করতে হবে জানেন? বছরে অন্তত 2বার পিপিআর ভ্যাকসিন করতে হবে। এই পিপিআর ভ্যাকসিন কি আপনারা 2বার করেন বছরে? না। এটা কিন্তু গভর্নমেন্ট থেকে এই পিপিআর ভ্যাকসিন কিন্তু ফ্রি পাওয়া যায়। যখন আপনাদের এলাকায় মাইকেন করে অনেক সময় দেওয়া হয়, তখন অবশ্যই যে জায়গায় আপনাদের ভ্যাকসিনগুলো দেওয়া হয় আপনারা ভ্যাকসিনগুলো দেবেন। এবং সেই সাথে একে কিছু ইমিউনিটি বিল্ট আপ কিছু ঔষধ আছে। হ্যাঁ, যেমন লাইসোভিট, লাইসো প্লাস, এই ওষুধগুলো যদি আপনি নিয়মিত মাঝে মাঝে খাওয়াই দেন তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কিন্তু এই রোগটা এত সহজে আর হবে না। হ্যাঁ, এই কাজগুলো আপনাদের করতে হবে। তাইলে মোটামুটি ছাগলগুলো জ্বর কত দেখলাম? 106 ডিগ্রির মতো। হ্যাঁ, এই কারণে ছাগল কিন্তু অত সহজে মনে কর যে সমসম করে বসে থাকে। অনেক সময় দেখবেন রোদ উঠলে রোদে বসে থাকে, মানে বসে আছে, মানে ক্লান্তি ভাব লাগে। আপনারা পারতপক্ষ চেষ্টা করবেন যখন ছাগল পালন করবেন। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই পিপিআর যে আপনার বাসা হয় এমনটা না। একটা এলাকায় যে ছাগলগুলো একসাথে মেলামেশা করে, হ্যাঁ, যে কোনো একটা ছাগলের হলে কিন্তু পরবর্তী সব ছাগলকে কিন্তু এক এক করে ছড়ায় পড়বে। সবচেয়ে যেটা ভয়াবহতা কারণটা হচ্ছে যদি ছোট ছাগল বাচ্চার পিপিআর হয়, এই বাচ্চাটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং অনেক সময় দেখবেন যে গাব ছাগল আছে না, আপনার যে গাভীন ছাগল আছে, অতিরিক্ত পিপিআর থাকার কারণে দেখবেন যে অনেক সময় কিন্তু পাতলা পায়খানা হয়ে যায়। পিপিআর থাকার কারণে পাতলা পায়খানা, অনেক সময় আমরা কিন্তু পাতলা পায়খানা ট্রিটমেন্ট করা হয়, কিন্তু পিপিআর সম্পর্কে জানা হয় না। যদি গাব ছাগল পিপিআর থাকে, অনেক সময় গাব ছাগলে কিন্তু কি হয় জানেন, দেখা যায় যে হয়ে যাবে। কী হবে বলেন তো? গাব অ্যাবর্শন হয়ে যাবে। কিন্তু এই জন্যে আপনি পিপিআর হওয়ার আগ থেকে একটু সচেতন থাকবেন, তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনাদের খামারে কখনো পিপিআর রোগ ধরবে না। আর যদিও ধরে, অবশ্যই ছাগল মৃত্যুর ঝুঁকিতে পড়বে না, কারণ হচ্ছে ছাগলের তো ওষুধের ডোজ কম, তাই না? একটু আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে এই সমস্যাগুলো হবে না। হ্যাঁ, তাহলে মামা এই যে আপনাদের আর কতগুলো ছাগল আছে? খাসি 2টা আছে, বাচ্চা 2টা আছে। তাইলে যখন আপনি খান এই যে ছাগল, এই যে হ্যাঁসের পেশের মানে কি, যেমন নিউমোনিয়া আছে না, নিউমোনিয়া চাপ দিলে যে অবস্থা, সেই অবস্থা হয়ে গেছে কিন্তু এটা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু পিপিআরও হয়েছে এবং আশপাশে এই অ্যাসপিরেশন শুরু হয়ে গেছে একদম। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে রাখতে হবে যদি কখনো আপনাদের পিপিআর রোগ হয়, তাহলে অবশ্যই আপনাদের আশেপাশে যে হাসপাতাল আছে না, এই হাসপাতালে গেলে আপনি দেখবেন যে বিনামূল্যে পিপিআর চিকিৎসা আপনারা পাবেন, মানে যে চিকিৎসাগুলো দেওয়া হয় পাবেন। এবং বছরে অন্তত অবশ্যই আপনারা বছরে 2বার পিপিআর ভ্যাকসিন দেবেন। অথবা আপনারা যদি মনে করেন যে সরকারি লোক না আসে বা আসে না, বা আপনারা নাগাল পান নাই, অনেক সময় দেখা যাবে কি আপনারা বেশ অনেকগুলো ছাগল আপনার আশপাশে গ্রামের যে ছাগলগুলো আছে একখানে করবেন, করার পর আপনারা সরকারি অফিসে ফোন দেবেন, তাহলে ওরা আসিয়া একটা মিনিমাম একটা অল্প রেটে আসিয়া এই ভ্যাকসিনগুলো দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে আপনাদের সমস্যাগুলো হবে না। হ্যাঁ, তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে দিলে আপনাদের এই সমস্যাগুলো হবে না এবং ছাগল ভালো থাকবে। আর একটা কথা মাথায় রাখবেন, একটা ছাগল বছরে কয়বার বাচ্চা দেয়? 2বার বাচ্চা দেয়। আপনারা এই হিসাব করে আপনি ছাগল পালন করবেন, যাতে বছরে আপনি অবশ্যই 2বার বাচ্চা পান। এবং এখন হচ্ছে ওই যে আপনাদের এখন অনেক সময় কিন্তু এই যে কীরকম সমস্যা হয়, তো অনেক ভালো। তো এই যে এখন অনেকে বাসায় ভুট্টা টুট্টা আছে না, ভুট্টার টিয়া আছে, পাতা টাতা আছে, দেখবেন অনেকে স্প্রে করে।
এই স্প্রে করার কারণে এই ভুট্টার পাতাগুলা কি অনেক সময় বিষাক্ত হয়, ডাইরেক্ট এই জন্য পাতাগুলা খাওয়া যাবে না, ঘাসগুলা ধুয়া খাওয়াইতে হবে। হ্যাঁ, তাহলে পিপিআরের ভ্যাকসিন দেবেন, নিয়মিত ইমিউনিটি বিল্ড আপ ওষুধ খাওয়াবেন প্রত্যেক 4 মাস অন্তর অন্তর, যেটা পাইপারজিন বা অথবা কৃমির যে ট্যাবলেটগুলো আছে এগুলা খাওয়াই দেবেন। হালকা লিভার টনিক একটু জিঙ্ক খাওয়াই দেবেন। হ্যাঁ, যে ডিবি পাউডারগুলো 1 চামচ করে খাওয়াই দেবেন। দেখবেন যে তাহলে আপনাদের কি ছাগলের স্বাস্থ্য ভালো হবে, গ্রোথ ভালো হবে। এবং সুপ্রিয় দর্শক, তাহলে এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।